নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশির জীবন চক্রকে নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির জীবনের বেশ কিছু সম্ভাব্য ঘটনাকে নিয়ে, যেই ঘটনাগুলো বৃশ্চিক রাশির জীবনে প্রায় দেখা যায় যে ঘটে, বা এখনো যদি না ঘটে থাকে তাহলে ঘটার অনেকটাই চান্স থাকবে। তো আজকের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং। আপনি যদি আমার এই কথাটাকে বুঝতে না পারেন তাহলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, তাহলে আশা করছি আপনার ভালোই লাগবে। বৃশ্চিক রাশি আসলে মঙ্গল প্রভাবিত একটি রাশি। মহারাশির অষ্টমতম ঘরের রাশি হচ্ছে বৃশ্চিক। যেহেতু মঙ্গল প্রভাবিত রাশি এবং মহারাশির অষ্টম ঘরের রাশি, তাই জন্য আমরা বলতেই পারি বৃশ্চিক রাশির ছোটবেলাটা বেশ কিছুটা স্ট্রাগলের মধ্যে কিন্তু কাটে। বেশ কিছুটা সংঘর্ষময় জীবন কিন্তু এদের থাকে ছোটবেলাটার মধ্যে। তবে বৃশ্চিক যতই আস্তে আস্তে করে বড় হয়, ততই কিন্তু বৃশ্চিকের ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে শুরু করে এবং বৃশ্চিকের বিচারবোধ, বুদ্ধি অনেকটাই কিন্তু আস্তে আস্তে খোলে। কম বয়সে কিন্তু এদের বুদ্ধি একটুখানি কম থাকে। বৃশ্চিক রাশি যেহেতু মঙ্গলের একটি রাশি, এই কারণে বৃশ্চিক কিন্তু কখনো কখনো মাথা গরম, অর্থাৎ বৃশ্চিক খুব প্রতিবাদী মেন্টালিটির। মাথা গরম মানে পাগল নয়, কিন্তু এটা অন্যায়কে সহ্য করতে পারে না, এবং অন্যায় যদি কারুর দেখে তাহলে তার মুখের উপরে কিন্তু স্পষ্টভাবে এরা কিন্তু বলে দেয়। ঠিক আছে? বৃশ্চিক সবসময় দেখবো আমরা বৃশ্চিককে, বৃশ্চিক কিন্তু আহ, যেমন এদের মধ্যে মমতা, মায়া এই ব্যাপারগুলো রয়েছে, তেমন কিন্তু বৃশ্চিকের মধ্যে কিন্তু শাসনের ব্যাপারটাও কিন্তু আছে। বৃশ্চিক রাশির বিশেষ করে মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ছোটবেলায় এদের বাবা কিন্তু কোনো শারীরিক সমস্যা বা বাবার অনেক সময় মৃত্যু পর্যন্তও হয়ে যায়। বৃশ্চিক রাশি খুব রোমান্টিক একটা রাশি। বৃশ্চিক রাশি খুব সাজতে গুজতে ভালোবাসে। বৃশ্চিক ঘোরাফেরা করতে ভালোবাসে। বৃশ্চিকের ছেলে হোক বা মেয়ে হোক, ছোটবেলা থেকে বা কম বয়স থেকে, ছোটবেলা বলবো না, কম বয়স থেকে এরা অর্থ উপার্জনের সঙ্গে কানেক্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় বৃশ্চিক রাশি যথেষ্ট বুদ্ধিমান একটি রাশি। তবে আমি দেখেছি বৃশ্চিকের বেশ কিছু মানুষ তো অনেকটাই শিক্ষাগত যোগ্যতা তাদের মধ্যে রয়েছে, তবে বেশ কিছু বৃশ্চিককে দেখেছি যারা পড়াশোনা করতে করতে মাঝপথেই ছেড়ে দিয়েছে কোনো কারণে। বৃশ্চিক রাশি হচ্ছে একটা এমন রাশি, দেখা যায় যে এই রাশির মানুষেরা লোকের যত ভালো করে, এরা কিন্তু লোকের ভালো করার কথাই ভাবে, কিন্তু লোক এদেরকে ভুল বোঝে বারবার ধরে। বৃশ্চিক একটি কোমল, একটি সুন্দর রাশি হওয়া সত্ত্বেও নানান ঝড়ঝাপটার সম্মুখীন কিন্তু এই রাশির মানুষরা হয়ে যায়। যেহেতু এটি মহারাশির অষ্টমতম রাশি, অষ্টম মানে আমরা জানি যে মৃত্যুর ঘর, অষ্টম মানে ঝুটঝামেলার ঘর, অষ্টম মানে সংঘর্ষের ঘর। তাই আমরা বলতে পারি বৃশ্চিকের জীবনে কিন্তু এই ঝুট ঝামেলা, সংঘর্ষ, স্ট্রাগল এগুলো কম বেশি আসতেই থাকে। বৃশ্চিক রাশি যারা মা হন তারা কিন্তু তাদের সন্তানকে প্রচন্ড ভালোবাসেন, তবে সন্তানের সঙ্গে কিন্তু একটু কথা কাটাকাটিও মাঝে মধ্যে হয়। তবে সন্তানকে নিয়ে এরা মানে সন্তানের উপরে খুব এদের মায়া মমতা ভালোবাসা থাকেই, এবং সন্তানকেও দেখা যায় বৃশ্চিকের যারা সন্তান হয় তারা কিন্তু মোটামুটি ট্যালেন্টেড হয়, তারা কিন্তু জীবনে দাঁড়ায়, কিন্তু এরকম দেখা গেছে। দু একটি ব্যতিক্রম ঘটনা ঘটে। বৃশ্চিক রাশি একটি রোমান্টিক রাশি। আহ এরা অনেক সময় প্রেম করে বিবাহ করে। এদের বিবাহটা না কোথাও যেন একটা অভিশাপের মতো কাজ করে কিছু কিছু জায়গায়। মানে বিবাহ বা বিবাহিত জীবনে যতটা ভালো ভেবে এরা এগোয়, ততটা স্যাটিসফ্যাকশন পায় না। বিবাহিত জীবনে নানান ঝুটঝামেলা, হাজবেন্ডের ওপর থেকে নানান প্রবলেম, এবং শ্বশুর বাড়ির দিক থেকেও বেশ কিছু সমস্যার সম্মুখীনও কিন্তু বৃশ্চিক রাশির মানুষেরা হয়ে যায়। বৃশ্চিক রাশি, আমি বললাম বৃশ্চিক রাশির মধ্যে দেখুন তিনটি নক্ষত্র হচ্ছে বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা। আহ, এই কারণে এই তিনটি নক্ষত্রের কিন্তু ভূমিকা অসীম। অনুরাধা নক্ষত্রে যদি কোনো বৃশ্চিক জন্মগ্রহণ করে, তার মধ্যে কিন্তু মায়া মমতা, ভালোবাসা, রোমান্টিক ব্যাপারটা, এবং পরিবারের জন্য কিছু করা, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসবে। আবার জ্যেষ্ঠার মধ্যে যদি বৃশ্চিকের জন্ম হয়, তাহলে এই বৃশ্চিকের কাঁধে কিন্তু পরিবারের দায়িত্ব চলে আসে অনেক সময়, দেখা যায়। তো এরকম বৃশ্চিক রাশি আসলে একটি জলতত্ত্বের রাশি। এই বৃশ্চিক কিন্তু ভালোবাসার ধোঁকা, মানে বৃশ্চিক যেই দিকে ভালোবাসা আছে সেই দিকেই কিন্তু আহ, এগিয়ে যায় অনেক সময় দেখা যায়। তো এটা তো হলো বৃশ্চিকের একটা চরিত্র, কম বেশি এরকম দেখতে পাওয়া যায়। এবার বৃশ্চিকের সামগ্রিক জীবনের সম্ভাব্য ঘটনা। প্রথমেই দেখুন বৃশ্চিকের অর্থভাগ্যকে নিয়ে যদি কথা বলি, তাহলে বৃশ্চিকের অর্থভাগ্য কিন্তু
ভালো, তবে একটু বেশি বয়সে গিয়ে ভালো। কম বয়সে অর্থাৎ মোটামুটি 40-এর আগে বৃশ্চিক কিন্তু নানান স্ট্রাগলের সম্মুখীন হয়। অর্থ কামালেও এরা অর্থ খুব তাড়াতাড়ি এদের খরচা হয়ে যায়, এবং বৃশ্চিকের ক্ষেত্রে দেখা যায় এদের পরিবারের সাথে, অর্থাৎ পরিবার বলতে মামা, জ্যাঠা, কাকা, দাদা, এসব যে পরিবারটা রয়েছে, এই পরিবারের মানে ঘরের পরিবার ছাড়া আদার্স যে পরিবারটা রয়েছে সেই পরিবারের সঙ্গে মাঝে মধ্যে বন্ডিং প্রবলেমও কিন্তু তৈরি হয়। তবে পরিবারের সঙ্গে এরা খুব খারাপ ব্যবহার করে না, তবে পরিবারের সঙ্গে বন্ডিং প্রবলেম তৈরি হলে এরাই পরিবার থেকে আস্তে 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 করে দূরত্ব বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। বৃশ্চিক খুব সুন্দর কথা বলতে পারে এবং খুব সুন্দর পরামর্শদাতা হয়। বৃশ্চিক কিন্তু খুব ভালো লোককে সাজেশন দিতে পারে, এবং বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু অর্থ যদি কিছুটা সেভিংস করে, তাহলে পরে এরা কিন্তু সেই অর্থকে ভাঙিয়ে আর একটা অন্য কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে, বা একাধিক লাইন থেকে বৃশ্চিক অর্থ উপার্জন করার একটা চেষ্টাই করে থাকে। বৃশ্চিক সাধারণভাবে কিন্তু একটু খাওয়া দাওয়া করতে ভালোবাসে, এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিকের কিন্তু একটু বেশ মানে বেশ একটু ভালো করে রান্না করে খাওয়া দাওয়াটা কিন্তু বৃশ্চিকের খুব পছন্দের, এবং বৃশ্চিক একটু মিষ্টি জাতীয় খাবার খেতেও কিন্তু বেশ কিছুটা ভালোবাসে। তো বৃশ্চিক রাশির মানুষ যারা, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এরা যথেষ্ট পরিশ্রমী মানুষ, এবং পরিশ্রমের দ্বারাই এরা জীবনে সফলতা অর্জন করতে পারে। যদি কোনো এমন বৃশ্চিক রাশি হয় যে অনেকটা কুঁড়ে টাইপের, তাহলে সেই বৃশ্চিকের জীবনে ডেভেলপমেন্ট আসাটা খুব টাফ হয়ে যাবে। বৃশ্চিক রাশির মানুষ যারা, তারা কিন্তু অনেক সময় দেখাই গেছে তাদের নিজের ভাই বোনদের সাথে কোনো কোনো সময় প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, এবং ভাই বোনদের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় কোনো একটি সময় গিয়ে। বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে বৃশ্চিক সাধারণভাবে একটু ভ্রমণ পিপাসু, অর্থাৎ একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, তবে নিজের পরিবারকে নিয়ে ঘোরাফেরা করতে ভালোবাসে, এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে কিন্তু এটাও দেখা যায় যে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু বেশ কিছু বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে ভালো ভালো লোকদের সাথে এদের পরিচয় তো থাকে, কিন্তু পরিচয় থাকা সত্ত্বেও ভালো ভালো লোকরা কিন্তু সঠিক সময়ে কাজে দেয় না, এরকম অনেক সময় দেখতে পাওয়া গেছে। চিরকালই কম বেশি বৃশ্চিক রাশি নিজের পরিবারকে নিয়ে সমস্যার মধ্যে ভোগে, এবং পরিবারের মধ্যে বেশ কিছু প্রবলেম, বাস্তুদোষের উপর কিছু প্রবলেম চলে আসে বৃশ্চিকের জীবনে। বৃশ্চিক বলে যে দাদা, আমি যখন বাইরে থাকি তখন আমি অনেকটাই বেটার থাকি, কিন্তু যখনই আমি ঘরে ঢুকি তখনই যেন কোনো একটা চাপ, কোনো একটা প্রবলেম আমাকে টেনশন দেয়, বা মাথা গরম করিয়ে দেয়, বা মানে কোনো একটা প্রবলেমের মধ্যে পড়ে যাই আমি। মানে বাইরে যতটা একা একা আমি থাকি, বা যার সঙ্গেই থাকি কতটা সুন্দর, হ্যাঁ এরকম বৃশ্চিকের মধ্যে দেখা যায়। বৃশ্চিক যখন দেখবেন বাইরের মানুষের সঙ্গে কথা বলবে, বৃশ্চিকের মতো সুন্দর ব্যবহার কিন্তু কারণ নেই, কিন্তু বৃশ্চিক যখন ঘরে চলে আসবে তখন বৃশ্চিকের মাথা গরম, ঘরের মধ্যে এসে উল্টোপাল্টা কথাবার্তা বলে দেওয়া, এগুলো কিন্তু ক্রিয়েট হয়, এরকম দেখা গেছে বেশ কিছু ক্ষেত্রে। বৃশ্চিক রাশির মানুষরা প্রচন্ড রোমান্টিক মানুষ আছে, প্রচন্ড রোমান্টিক মানুষ হয়, এবং বৃশ্চিক রাশির অধিকাংশ মানুষের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, বৃশ্চিক রাশির ছেলে হোক বা মেয়ে হোক, তারা কিন্তু কম বয়স থেকেই প্রেমের মধ্যে পড়ে যায়। প্রেমের মধ্যে সুন্দর একটা প্রেম, এবং প্রথমে যখন এরা প্রেম করতে নামে তখন তো প্রেমের মধ্যে যথেষ্ট একটা এদের ইন্টারেস্ট থাকে, এবং প্রেমও করে। প্রেম মোটামুটি ভালো চলে, যেই ছেলেটার সঙ্গে প্রেম করে বা যেই মেয়েটার সঙ্গে প্রেম করে, সেই মেয়েটা বা সেই ছেলেটাও কিন্তু যথেষ্ট বুদ্ধিমান হয়, এবং সেই ছেলেটা বা মেয়েটা যার সঙ্গে প্রেম করছে বৃশ্চিক, সেই ছেলেটা কিন্তু অনেকটাই মানে তার মধ্যেও কিন্তু বেশ কিছুটা রাগ জেদ দেখতে পাওয়া যায়, যার সঙ্গেই বৃশ্চিক প্রেম করুক। বৃশ্চিকের যদি এডুকেশন বলা হয়, এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বৃশ্চিক রাশি কিন্তু এডুকেশন একটু হায়ার এডুকেশনের দিকে যদি যায়, তাহলে তার জন্মছকের বৃহস্পতিকে ভালো হতে হবে, তাহলে সে হায়ার এডুকেশনের দিকে যেতে পারবে। এবং হায়ার এডুকেশনের দিকে যদি যায়, তাহলে বৃশ্চিক অনেক সময় টিচিং প্রফেশন নিয়ে কাজকর্ম করে, পরামর্শ রিলেটেড যে সমস্ত কাজকর্ম রয়েছে সেই সমস্ত কাজকর্মের সঙ্গে বৃশ্চিক কিন্তু অনেক সময় যুক্ত হয়। এছাড়াও সরকারি কাজের দিকেও বৃশ্চিকের বেশ কিছুটা ন্যাক দেখতে পাওয়া যায়। বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু বিদেশি কোম্পানিতে চাকরি করার ক্ষেত্রেও বেশ কিছুটা অ্যাডভান্টেজ পায়। বৃশ্চিক রাশির মানুষ যারা, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এদের মধ্যে কিন্তু লটারি খেলার প্রবণতাও কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যে লটারি খেলে লটারির পয়সা পেয়ে বড়লোক যদি হয়ে যায়, এরকম একটা মনোভাব কিন্তু বৃশ্চিকের মধ্যে রয়েছে। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়
যে কিছু মামলা মকদ্দমা, জমি জায়গা, ফ্ল্যাট, বাড়ি এসব রিলেটেড কিছু বিষয়ের সঙ্গে কোনো আইনি সমস্যার মধ্যে অনেক সময় জড়িয়ে যেতে পারে। বৃশ্চিক রাশির কিন্তু ভাই বোনদের থেকেও কোনো পুলিশ ঝামেলাও আসতে পারে। কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু দেখা যায় যে যদি বৃশ্চিক নেশা ভান করে তাহলে পরে সেখান থেকেও কিন্তু কোনো পুলিশি ঝামেলা বা আইনি ঝামেলা চলেই আসে। অনেক সময় কিন্তু এরকম দেখা গেছে। বৃশ্চিক রাশির বিবাহিত জীবনটা খুব ইন্টারেস্টিং। বেশিরভাগ ক্ষেত্রে বৃশ্চিক প্রেম করে বিবাহ করে এবং বিবাহ করার প্রথম কয়েকটি মাস তো খুব ভালো কাটে, কিন্তু বৃশ্চিকের বিবাহিত জীবন কিন্তু আলটিমেটলি ভালো নয়। কারণ এদের যে হাজবেন্ড হয় সেই হাজবেন্ড ওপরে ভালো, ভেতরে ভেতরে কিন্তু একটু বদমাইশি করে। বৃশ্চিকের বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে এদের হাজবেন্ডরা যথেষ্ট কৃতিত্ব, যথেষ্ট যথেষ্ট ডেভেলপ একটা হাজবেন্ড কিন্তু বৃশ্চিক পায়, কিন্তু হাজবেন্ডের সঙ্গে যে মিলমিশটা, বন্ডিংটা, এটা কিন্তু কোথাও দুর্বল হয়ে যায়। তার কারণ হচ্ছে কি, বৃশ্চিক খুব স্বতঃস্ফূর্ত এবং বৃশ্চিক কিন্তু একটা স্বাধীন চেতা মেন্টালিটির একটি রাশি, এবং এদের হাজবেন্ড বা ওয়াইফ যখন এদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে তখন সেটা বৃশ্চিক কিন্তু মানতে পারে না। এই কারণে কিন্তু বৃশ্চিকের বিবাহিত জীবনেও বেশ কিছু সমস্যা চলে আসে। এছাড়াও বৃশ্চিক কিন্তু, বিশেষ করে বৃশ্চিকের মেয়েরা শ্বশুর বাড়ির দিক থেকেও বেশ কিছু প্রবলেমের মধ্যে পড়ে। শ্বশুর বাড়ির লোকজনরা বিভিন্নভাবে বৃশ্চিককে ডমিনেট করে, বৃশ্চিককে উল্টোপাল্টা ব্লেম দেয়। কিছু কিছু ক্ষেত্রে তো দেখা গেছে শ্বশুর বাড়ির লোকরা তন্ত্রমন্ত্র করেও বৃশ্চিককে ক্ষতি করার চেষ্টা করে। এরকম তো আমি পেয়েছি অনেক। বৃশ্চিকের মধ্যে রয়েছে একটা অজানাকে জানার ইচ্ছা, বৃশ্চিকের মধ্যে রয়েছে কিছু শেখার আগ্রহ, বৃশ্চিকের মধ্যে রয়েছে অকাল্ট রিলেটেড বিষয়কে নিয়ে নাড়াচাড়া করা। এই জন্য আমরা বলি বৃশ্চিকের জ্যোতিষ, তন্ত্র এই প্রফেশনগুলো কিন্তু বৃশ্চিকের জন্য যথেষ্ট ভালো। কারণ বৃশ্চিক যদি এটাকে শেখে খুব কুইকলি শিখে যেতে পারে। তো আমি তো অনেক বৃশ্চিকের ছেলে বা মেয়েকে বলি যে আপনি জ্যোতিষ বা তন্ত্র শিখুন, আপনার হবে। কারণ বৃশ্চিকের মধ্যে এটা ভিতরকার বীজ হয়ে ঢুকে রয়েছে, কারণ যেহেতু এটি অষ্টমের রাশি এটা বৃশ্চিক, তো এই কারণে এরা যদি এটা শেখে এটা কিন্তু খুব কুইকলি ব্যাপারটাকে বুঝে নিতে পারবে। তো অনেক ছেলে মেয়েকে দেখেছি যে তারা হয়তো সাহস করে না যে আমি কি পারবো স্যার এত বড় শাস্ত্র, কিন্তু ঘটনাক্রমে দেখা গেছে, আমি তো কমসে কম 10 বছর ধরে পড়াচ্ছি, ঘটনাক্রমে দেখা গেছে বৃশ্চিক খুব কুইকলি ব্যাপারটাকে বুঝে নিতে পারে। তার কারণ হচ্ছে বৃশ্চিক যেহেতু অষ্টম ঘরের রাশি। বৃশ্চিকের ভাগ্য কম বয়সে কিন্তু একটু দুর্বল থাকে, অর্থাৎ বৃশ্চিক যতবারই ভাগ্যের উন্নতি করব বলে কিছু প্ল্যান করে বা কিছু করে ভাগ্যের উন্নতি করার জন্য, ততবারই কিন্তু বৃশ্চিক ফেলিওর হয়ে যায়। অনেক সময় দেখা যায় মানে হাতের মুঠোয়, ভাগ্যদেবী হাতের মুঠোয় চলে এসেও হাত থেকে ফসকে যায় অনেক সময়। আসলে বলতে চাইছি বৃশ্চিক কিন্তু কম বয়সে চট করে ভাগ্যের উন্নতি করে ফেলতে পারে না। মানে ভাগ্যের উন্নতি মানে যেই প্ল্যানগুলো এদের মধ্যে রয়েছিল সেই প্ল্যানগুলোকে সাকসেস করতে পারে না। বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আউট অফ স্টেট বা বিদেশে এদের কর্মের উন্নতি হওয়ার একটা সংযোগ অনেক সময় দেখতে পাওয়া যায়। বৃশ্চিকের ক্ষেত্রে এটাও দেখতে পাওয়া যায় যে এরা যদি একটুখানি ঠাকুর দেবতা নিয়ে, একটুখানি স্পিরিচুয়াল ব্যাপারকে নিয়ে থাকে তাহলে এদের ডেভেলপমেন্ট ক্রিয়েট হয়। বৃশ্চিকের ক্ষেত্রে দেখা গেছে যে যদি কোনো মহিলাকে এরা গুরু মানায়, অনেক সময় হয় না গুরু মানে আমরা জানি পুরুষরা যেমন গুরু হয়, হ্যাঁ, দীক্ষা নেয় না গুরুদের কাছে, তো এরকম যদি কোনো মহিলা গুরুর কাছে বৃশ্চিক দীক্ষা নেয় তাহলে এদের ডেভেলপমেন্ট কিন্তু খুব কুইকলি দেখতে পাওয়া যায় চোখের সামনে। বৃশ্চিক সাধারণভাবে সফল একটা কর্মের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু যতবারই চেষ্টা করে ততবারই কিছু না কিছু ফ্যাকড়াবাজি চলেই আসে। আমি কি বললাম, বৃশ্চিকের জীবনে ফ্যাকড়াবাজি ব্যাপারটা কিন্তু খুব কমন, সবকিছুর মধ্যেই একটা ফ্যাকড়াবাজি চলেই আসে। তবে বৃশ্চিক কিন্তু যদি লেগে থাকতে পারে তাহলে পারে কিন্তু ডেভেলপমেন্ট ক্রিয়েট হয় এদের জীবনে। বৃশ্চিকের সফলতার জায়গাটা কিন্তু আমি বলবো যে এরা সফলতাটা পায় একটু বেশি বয়সে গিয়ে, এবং বিবাহের পরেই এদের সফলতা বেশিরভাগ সময় আসে এরকম দেখা গেছে। আর বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে কিছু অর্থ এদের পরিবারের লোকদের শরীর খারাপের জন্য খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কিছু কিছু বৃশ্চিক রাশির ছেলেদের ক্ষেত্রে যারা নেশা ভান করে, যারা অনেক এরকম আছে বৃশ্চিক, তো তাদের ক্ষেত্রে কিন্তু পুলিশ ঝামেলাও জীবনে আসার সম্ভাবনা ক্রিয়েট হয়।
কোনো আইনি সমস্যার মধ্যেও ফেঁসে যেতে পারে। এরকমই হয় বৃশ্চিকের জীবনচক্র। বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হন, আপনি অবশ্যই কমেন্টস করে যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আর কমেন্টসে কিন্তু হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না। বৃশ্চিক রাশির মানুষরা কিভাবে ডেভেলপ করতে পারে এর জন্য আমি একটি ভিডিও বানাবো, তো সেটাও দেখবেন, সেটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হবে। তো আশা করছি আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো বৃশ্চিকের জীবনের সাথে কম বেশি অনেকটাই মিলবে। সবারই তো মিলে যাবে না একদম, 100% তো মিলবে না, কিন্তু অনেকটাই মিলে যায়। এরকমই হয় বৃশ্চিকের জীবনটা, বৃশ্চিকের জীবনচক্র এরকম ভাবেই চলে আসে। বৃশ্চিক রাশির মানুষদের জন্য একটি সাজেশন আমি করব। বৃশ্চিক রাশির মানুষরা প্রেমের জায়গায় একটু গন্ডগোল করে ফেলে, এবং এই গন্ডগোল থেকে বৃশ্চিকের চেন বাই চেন অনেকগুলো গন্ডগোল হতে শুরু হয়ে যায়। প্রথম তো বৃশ্চিক রাশি প্রেম যাকে করবে তার সঙ্গে ভালোভাবেই প্রেম করার চেষ্টা করে, প্রেম করে বিয়ে করার চেষ্টা করে, বিবাহিত জীবনে গিয়ে নানান ঝগড়ার মধ্যে পড়ে যায়। তো এরকম ভাবেই চলে কিন্তু বৃশ্চিকের। বৃশ্চিক যদি প্রেমটাকে ঠিক বুঝে করতে পারে না, তাহলে বৃশ্চিকের জীবনটা অনেকটা শুধরাবার একটা জায়গা থাকে। তো যাই হোক, বৃশ্চিকের জীবনটা এরকমই হয়। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার। অনেক 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 ভালো থাকবেন।